ভারতের কাছে গোলামির দিন শেষ, বাংলাদেশ আর কখনো ভারতের কাছে মাথা নত করবে না। এই কথাটা বলছিলেন বাংলাদেশের বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের অনেক কথাই আমার কাছে ভালো লাগে না, কিন্তু উনি এখন যে কথাটা বললেন যে ভারতের কাছে গোলামির দিন শেষ, বাংলাদেশ আর কখনো ভারতের কাছে মাথা নত করবে না, এই কথাটা আমি না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষ পছন্দ করেছে। এবং এই কথাটা কেন বলেছে? মুস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএল যা করছে, ভারতের ক্রিকেট বোর্ড যা করছে, সেটা দেখার পর কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট পাইতেছে এবং এটা কিন্তু মেনে নিতে পারতেছে না, কারণ এখানে কিন্তু বাংলাদেশকে অসম্মান করা হয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু নর্মাল ব্যাপার না। মানে এটা একটা দেশের রাজনৈতিক ইস্যুর কারণে বা কিছু উগ্রবাদী সংগঠনের ভয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তো এটা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ প্রশ্ন তুলতেছে যে একজন মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা না দিতে পারলে বাংলাদেশের যে পুরো দল টি-20 বিশ্বকাপে ভারত যাবে, সেইখানে তাদেরকে কিভাবে নিরাপত্তা দেবে। তো এই বিষয়টা নিয়েই কিন্তু আসিফ নজরুল উনি কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন, এবং শুধু মুস্তাফিজুর রহমান না, বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল যে সম্প্রচার হবে বাংলাদেশে টিভিতে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, এবং ওনার যে কথাগুলো সেগুলো কিন্তু অবশ্যই যৌক্তিক। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ওনার পোস্টটা পড়ে শোনাচ্ছি। আমার কাছে অনেক ভালো লাগছে পোস্টটা, এবং উনি যে কথাগুলো বলছে সঠিক কথা বলছে আমার কাছে মনে হয়েছে। তো এই জন্য আমি এইটা নিয়ে কথা বলতেছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে এবং আসিফ নজরুল স্যার কী বলছে সেই কথাগুলো শুনতে পারে। তো উনি বলছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলছি, তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারত খেলাতে পারে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানাচ্ছি, নির্দেশ দিচ্ছি, আমিও দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করছি, বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। ভাইরে ভাই, পুরো আগুন লাগিয়ে দিছে আসিফ নজরুল স্যার। ওনার কথাগুলো সম্পূর্ণ সঠিক। আমি যে কথাগুলো বলছি, আমি কিন্তু এই কথাটা আগেই বলছি যে একজন মুস্তাফিজুর রহমানকে যদি সিকিউরিটি না দিতে পারে, নিরাপত্তা না দিতে পারে, সেইখানে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেলে কীভাবে নিরাপত্তা দেবে? এটা কিন্তু একদম লজিক্যালি, এটা সবার মাথায় আসতেছে এই কথাটা। বা এটা হয়তো বা আমি প্রথম বলছি, কিন্তু এটা কিন্তু সবার মাথায় আসতেছে। তারপরে বিশ্বকাপে নিরাপত্তা দেওয়ার ব্যাপার আছে, তারপরে আইপিএল খেলা দেখিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তারা নিয়ে নেয়। তো এই সম্প্রচারটাও বন্ধ করতে হবে। তো আমি ওনার সঙ্গে একমত, উনি যে কথাগুলো বলছে একদম সঠিক বলছে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মুস্তাফিজুর রহমানের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো, এবং সেইটা নিয়ে আসিফ নজরুল স্যার ওনার ফেসবুকে যে কথাগুলো লেখছে, যে মুস্তাফিজুর রহমানকে যদি সত্যি সত্যি বাদ দিয়ে দেয়, যদি আইপিএল না খেলতে পারে, তাহলে বাংলাদেশ বিশ্বকাপ সেখানে গিয়ে নিরাপত্তা মানে থাকতে পারে না, বা বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় ট্রান্সফার করার জন্য উনি বলতেছে। এই কথাগুলো কতটা যৌক্তিক বলছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।